সহজ চ্যাপ্টার কোষে দেখি 2 এর লাস্ট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটায়? রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হয় তখন তারা 1,20,000 টাকা করে পাচ্ছে। আমাকে বলে যে ব্যাংকের সুদের হারটা 10%। এখন বর্তমানে মেয়েগুলোর বয়স কত? একজনের 13 বছর, একজনের 8 বছর। আমাকে বের করতে বলেছে রতিনবাবু কত টাকা করে তাদের জন্য রেখেছে। তাহলে একটা এক্সাম্পল দেখাই। ধরো না রতিনবাবুর কাছে আছে 100 টাকা, ঠিক আছে? আর রতিনবাবুর বড় মেয়ের বয়স হচ্ছে গিয়ে 13 আর ছোটো মেয়ের বয়স হচ্ছে গিয়ে 8 বছর। তাহলে 5 বছর পর যখন রতিনবাবুর বড় মেয়ে 18 বছর হবে এবং 10 বছর পর রতিনবাবুর ছোটো মেয়ে যখন 18 বছর হবে তখন দুজনেই 1.2 লাখ টাকা করে পাবে। বোঝা যাচ্ছে? আর এই যে বড় মেয়ের যে 5 বছর টাকাটা রইলো আর ছোটো মেয়ের যে 5 বছর টাকাটা রইলো, এটা কিন্তু 10% করে সুদের হার করে পাচ্ছে। এটা কিন্তু 10% করে সুদের হার করে পাচ্ছে। আমি ধরে নিলাম এর জন্য X টাকা রেখেছে, এর জন্য Y টাকা রেখেছে। তাহলে এই X টাকাটা কি হবে? এই X টাকাটা হচ্ছে গিয়ে 5 বছরে 10% করে, আর এই Y টাকাটা 10 বছরে, এটা 5 বছর না, সরি 10 বছর হবে, 10 বছরে 10% করে। দুজনেরই কিন্তু যখন 18 বছর হবে 1.2 লাখ টাকা হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট ধরে নিতে হবে যে আমি ফার্স্ট ধরে নিই বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা রাখেন। আমি ফার্স্ট কি করলাম? ধরে নিলাম যে বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা রাখেন। আচ্ছা, যখন বড় মেয়ে 18 বছর হচ্ছে তখন এটা কি পাচ্ছে? 1,20,000 টাকাটা পাচ্ছে। এই 1,20,000 টাকাটা কি? ওর যে বাবা X টাকা রেখেছিল ওই টাকাটাই কি হচ্ছে? সুদে আসলে পাচ্ছে। তাহলে আমি বলতে পারি এই 1,20,000 টাকাটা কি? সুদ আসল, তাই তো? তাহলে ফার্স্ট আমি জানি বড় মেয়ের জন্য কত টাকা রেখেছে, ধরে নিয়েছি X টাকা। তাহলে এই X টাকার উপরে কত টাকা সুদ হবে ফার্স্ট বের করি, প্লাস ওর উপরে আমি জাস্ট এই আসলটা যোগ করে দিই, তাহলে সুদ আসলটা পেয়ে যাবো। এই সুদ আসল আর এই 1,20,000 টাকা সমান হবে। তাহলে ফার্স্ট আমি বলতে পারি বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? আসল P1 = X, সুদের হার R1 কত? 10%। সময়, আচ্ছা সময়টা কত হবে? সময়টা ভালো করে বুঝবে। দুজনেই 18 বছর থেকে টাকাটা পাবে। বড় মেয়ের এখন বয়স হচ্ছে 13 বছর, তাহলে ক বছর টাকাটা থাকবে? 5 বছর। কি করে পাবো? 18 থেকে 13 বিয়োগ করে দাও, তাহলে কত পাচ্ছি? 5 বছর। বোঝা গেল? আর সুদ I1 আমরা জানি না, তাহলে এখান থেকে বের করতে পারি। আমি এখানে করে দিচ্ছি। তো এখান থেকে আমি বলতে পারি I1 = PTR/100। P কত আমার? X, T কত আমার? 5 বছর, আর R হচ্ছে গিয়ে 10/100। এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি? 5x/10, তাই তো? এত টাকা হচ্ছে গিয়ে কি আমার? এত টাকা হচ্ছে গিয়ে আমার সুদটা। তাহলে এবার আমার সুদ আসল কত হবে? তাহলে বড় মেয়ের সুদ আসল হচ্ছে গিয়ে সুদ হচ্ছে গিয়ে 5x/10, আর আসল হচ্ছে কত? বড় মেয়ের ক্ষেত্রে X টাকা, X। আচ্ছা, এইখানে 5 দিয়ে কাটাকুটি করা যেত, 5 দিয়ে কেটেই দাও। 5 × 2 = 10, আরও ছোটো হয়ে যাবে এটা। তাহলে কত পাচ্ছি? x/2 + x, তাহলে 2x + 2x মানে 3x/2 টাকা। তাহলে বড় মেয়ের সুদ আসল কত? 3x/2 টাকা। এটা আমরা কি হলো? সূত্র অনুযায়ী পেলাম। এবার আমাকে বলে দিয়েছে প্রশ্নে বড় মেয়ের সুদ আসল কত? 1,20,000 টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি, প্রশ্নানুযায়ী 3x/2 = 1,20,000, তাই তো? এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমি বলতে পারি x = এই 3 আর 2টা অবশ্যই চলে যাবে, 2টা ভাগ ছিল দিয়ে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 1,20,000
গুণ 2 আর 3টা এখানে গুণ ছেড়ে দিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 3 4 12, 1 2 3 4, তাহলে 4 দুগুণে 8, 1 2 3 4। তাহলে বড় মেয়ের জন্য কি হলো, বড় মেয়ের জন্য কিন্তু রথিনবাবু 80,000 টাকা কিন্তু ব্যাংকে রেখেছিলেন। তাহলে এটা কিন্তু আমার প্রথম অ্যান্সার পেলাম। তাহলে রথিনবাবু বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন, বড় মেয়ের জন্য কিন্তু 80,000 টাকা কিন্তু ব্যাংকে রেখেছিল। এবার আমাকে কি করতে হবে, ছোট মেয়েটা বের করতে হবে। তাহলে বড় মেয়েটা আমি মুছে দিচ্ছি, তারপরে ছোট মেয়েটা করাচ্ছি। এবার ছোট মেয়েটা বের করি। তাহলে ফার্স্ট আমরা লিখে নিই ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত, আসল P2 ইকুয়াল টু ওয়াই টাকা, সময় T2 কত হবে, ছোট মেয়ের বর্তমান বয়স হচ্ছে 8 বছর, পাবে কবে 18 বছরে, তাহলে 18 মাইনাস 8 ইকুয়াল টু 10 বছর। আর সুদের হার R2 আমাদের 10%, সুদ I2 হচ্ছে কি আমরা জানি না। তাহলে ফার্স্ট আমরা বের করে নিই সুদটা কত, তাহলে সুদ বা I2 ইকুয়াল টু আমরা কত জানি, PTR বাই 100, P কত Y, T হচ্ছে গিয়ে 10, R হচ্ছে গিয়ে 10 বাই 100, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, কত পেলাম সুদ Y। তো সুদ আসল কত হবে, সুদ আসল ইকুয়াল টু সুদ কত Y, আর ছোট মেয়ের আসল কত সেটা Y, তাহলে Y আর Y যোগ করলে কত আসবে 2Y টাকা। এই পর্যন্ত পেলাম। এবার আমাকে বের করতে হবে কি ছোট মেয়ের আসলটা, তাই তো। আচ্ছা ছোট মেয়েও তো 1,20,000 টাকা পাবে, তাহলে ছোট মেয়ের সুদ আসল কত 1,20,000। তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি, প্রশ্নানুযায়ী 2Y ইকুয়াল টু 1,20,000। তাহলে Y ইকুয়াল টু কত হবে, Y ইকুয়াল টু 1,20,000, 1 2 3 4 বাই 2, তাহলে 2 দিয়ে কাটো 6, 1 2 3 4, তাহলে Y ইকুয়াল টু পেলাম হচ্ছে গিয়ে 60,000 টাকা। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড অ্যান্সার। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, বড় মেয়ের ক্ষেত্রে রথিনবাবু 80,000 টাকা রাখেন, আর ছোট মেয়ের ক্ষেত্রে কত টাকা রাখে 60,000 টাকা রাখে।